আছো আমি আছি শুধু। নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা ভাই? আশা করি সবাই ভালোই আছো, সুস্থ আছো। আজকেকার আলোচনার বিষয়টি হলো মহানায়িকা সুচিত্রা সেন। তার 36 বছর অন্তরাল জীবনে রমা থেকে কিভাবে হয়ে উঠলেন সুচিত্রা সেন, আর সুচিত্রা সেন থেকে কিভাবে হলেন মহানায়িকা সুচিত্রা সেন। তুমি ক্রিশ্চিয়ান হয়েছো? মানে বন্ধুরা, সবই জানাবো আজকে এই ভিডিওতে। তোমার ঈশ্বর, তোমার ধর্ম কি ত্যাগ করেছো আমার জন্য? বাহ রিনা, তুমি জানো যে তোমার জন্য আমি জীবন দিতে পারি। জীবন বাংলা চ্যানেলের দিক থেকে আপনাদের স্বাগত জানালাম। ঘটনাটি 1931 সালের বাংলাদেশের পাবনা শহরে গোপালপুর পাড়ায় হিমসাগর লেনে করুণাময় দাশগুপ্তর পরিবারে জন্ম নিলেন রমা, মানে রমা দাশগুপ্ত। আমার তৃতীয় কন্যা সন্তানের জন্ম হয়, নাম পড়ল রোমা। সেদিন তৃতীয় কন্যার সন্তানের জন্মতে করুণাময়ে পাড়ার সবাইকে মুখ মিষ্টি করিয়েছিলেন। গোপালপুরের সেই সকালে বিকেলে শুদ্ধ হাওয়ায় হেলে পুলে বড় হলেন রোমা। মহাখালী পাঠশালায় তাকে ভর্তি করা হয়। তারপর পাঠশালার পাঠ শেষ হওয়াতে অ্যাডমিশন করানো হয় পাবনা গার্লস স্কুলে। ভালোভাবেই 10ম শ্রেণী পাশ করে পাখির মতন উড়ে বেড়ান রোমা। 1947 সালের কথা। রমার পরিবার বসবাস করতে চলে এলেন কলকাতায়। তখন রোমার বয়স কিন্তু মাত্র 15 বছর। কলকাতায় ঢাকার এক হিন্দু পরিবার বসবাস করতেন। নামিধামি উদ্যোগপতি আদিনাথ সেন তার ছেলের দিবানাথের জন্য ঠাকুমার নজরে পড়ে যায় রোমা। রোমাকে আদিনাথের স্ত্রী হিসাবে পছন্দ করে ফেলেন ঠাকুমা। খুবই তাড়াতাড়ি দিবানাথের সঙ্গে বিয়ে হয় রমার। নামের শেষে স্বামীর উপাধি যোগ করে রমা হয়ে যান রমা সেন। রমার স্বামী কিন্তু ছিলেন বিলেত ফেরত এক শিক্ষিত যুবক। আসুন এবারে রমার সিনেমার পর্দায় আসা গল্পটা বলি। সে সময় কিন্তু বিমল রয় নামি ধামি চলচ্চিত্র নির্মাতা ছিলেন। तुमने ऐसा क्यों किया पार्वती? कल के शर्म से तुम्हारा सर नीचा नहीं होगा। जरूर होता, अगर मैं ये न जानती कि मेरी सारी लज्जत तुम ढक लोगी। मैं? लेकिन मैं भी कैसे मुंह दिखाऊंगा? तुम्हारा क्या है? तुम ठहरे मत, कल नहीं तो परसों तुम्हारी कलम की बात लोग भूल जाएंगे। 2 दिन बाद किसी को इस बात का ध्यान ही न रह जाएगा कि कब किस रात को बदनसीब पार्वती तुम्हारे चरणों पर सर रखने के लिए अपना सब कुछ तुझ समझ कर ही आई थी। দিবানাথের বলাতে বিমল রয় রোমাকে নিয়ে বাংলা ছবিতে কাজ করতে রাজি হয়ে যান। বন্ধুরা, এই কথাটা কিন্তু খেয়াল রাখবেন, তখন রোমার বয়স মাত্র 15 বছর। আর সেই 15 বছর বয়সে রোমার বিয়ের পরেই রোমা চলচ্চিত্রতে আসার, রূপালী পর্দায় কাজ করার সুযোগটি পেয়ে যান। শ্বশুরের আগ্রহ এবং স্বামীর উৎসাহে রূপালী জগতে এক নতুন নাম দিয়ে রমাকে জানা যায়। নাম হলো সুচিত্রা সেন। সুচিত্রা সেন প্রথম ছবিতে পা রেখেছিলেন 1952 সালে। ছবির নাম ছিল শেষ কথা। শেষ কথা ছবিটা আজ পর্যন্ত মুক্তি পায়নি। ঠিক 1 বছর পরে, মানে 1953 সালে সুচিত্রা সেনের জীবনে সোনালী দুয়ারটা খুলে যায়। ছবির নাম ছিল 74.5।
কিছু মনে করছে না? না না কি মনে করবো? না, এইভাবে রাস্তা দাঁড়িয়ে কথা বলা একটা আপনার সঙ্গে। ছবির নায়ক ছিলেন মহানায়ক উত্তম কুমার। আমি তো ওই জন্যই আপনার সঙ্গে এখানে গিয়ে আপনার দেরি হয়ে যাচ্ছে না তো? রেডি আছি। ছবিটি রিলিজ হয় আর সুপার হিট হয়ে যায়। হঠাৎ এক হিন্দি ছবি দেবদাসে আবার থেকে বিমল রয় সুচিত্রা সেনকে ছবি অফার করেন। নায়ক ছিলেন হিন্দি ছবির এক বড় নাম দিলীপ কুমার। तुमने ऐसा क्यों किया पार्वती? कल के शर्म से तुम्हारा साथ नीचा नहीं होगा। जरूर होता अगर मैं ये न जानती कि मेरी सारी लज्जा तुम ढक लोगी। मैं? लेकिन मैं भी कैसे मुंह दिखाऊंगा? तुम्हारा क्या है? तुम ठहरे मत। कल नहीं तो परसों तुम्हारी कलंक की बात लोग भूल जाएंगे। 2 दिन बाद किसी को इस बात का ध्यान ही न रह जाएगा कि कब किस रात को बदनसीब पार्वती तुम्हारे चरणों पर सर रखने के लिए अपना सब कुछ तुझ समझ कर ही आई थी। मैं तुम्हारे कलंक की बात सोच रहा था पारो। मेरे कलंक की बात? मुझ पर कोई कलंक नहीं है। अगर इस बात के लिए मेरी निंदा हो कि मैं तुम्हारे पास छुप कर आई थी। হিন্দি দেবদাস ছবিতে দিলীপ কুমারের বিপরীত নায়িকা হিসাবে ছিলেন সুচিত্রা সেন। पारो तुम? इतनी रात के अकेली ही गई हो क्या? हाँ, क्या कह रही हो? रास्ते में डर भी नहीं लगा? मुझे भूत से डर नहीं लगता। अरे भूत से नहीं, पर आदमी से तो डर लगता है ना। शायद इस वक्त मुझसे भी नहीं। দর্শকরা পার্বতীর চরিত্রটা দেখে মুগ্ধ হয়ে যান আর ছবি হয় সুপার হিট। বন্ধুরা, এই ছবির পরে কিন্তু সুচিত্রা সেনকে আর কোনো দিনও পেছনে ফিরে তাকাতে হয়নি। তারপরে তো সুচিত্রা সেন এক সুপারস্টার হয়ে ওঠেন। হিন্দি ছবি বাংলা ছবির একবারে সেই লাইন লেগে যায়। पारो तुम? বাংলা ছবিগুলো ছিল সবারই ওপর, দ্বীপ জেলে যায়, ওরা থাকে ওধারে, একটি রাত, হারানো সুর, পথে হলো দেরি এবং জীবন তৃষ্ণা। আপনার আগের 2 মাসের টাকা। সাল ছিল 1957। আশা করিনি পরিচালক ছিলেন অসিত সেন। টাকা করবার জন্য এখানে আসেন। এর আগেও টাকার তাগিদে আসেননি। সঞ্জীব কুমার একটি ছবি করছিলেন, ছবির নাম ছিল আন্ধি। এই ছবির পরিচালক বললেন নায়িকা কিন্তু সুচিত্রা সেনকেই চাই, আর তাই হলো। সঞ্জীব কুমারের সঙ্গে প্রথমবার যখন সুচিত্রা সেন পর্দায় আসলেন তখন ফিল্মটা সুপার ডুপার হিট হয়ে গেল। সুচিত্রা সেন বাংলা দর্শকের হৃদয়ে রোমান্টিক নায়িকা হিসাবে আটকে গিয়েছিলেন, কিন্তু আন্ধি ছবিতে এক নতুন আকর্ষণ নিয়ে আসলেন সুচিত্রা সেন। আর স্টাইলটা ছিল তখনকার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্টাইল নিয়ে। एक नारा पैजामे में नहीं डाल सकते। देखो, पहाड़ चढ़ना और पैजामे में नाड़ा डालना ये दोनों अलग अलग बातें हैं। हॉकी खेलते हुए मैं गोल तो मार सकता हूँ, लेकिन सुई में धागा नहीं डाल सकता। इसका मतलब ये नहीं हुआ। आपसे कुछ नहीं हो सकता। दीजिए पैजामा दीजिए। देखो, ये मत कहना कि मुझसे कुछ नहीं हो सकता है। ऐसी कविता लिख सकता हूँ कि तुम झूम के दोबारा शादी करने पे तैयार हो जाओगी। सुना? नहीं नहीं, मुझे और बहुत काम है। मसलन ऐसा कौन सा काम है जो मेरी कविता से ज्यादा इंटरेस्टिंग है? यही आपके पैजामे में नारा डालना। अरे श्याम, कहाँ मेरी कविता और कहाँ नाड़ा, सारी इमेज खराब करके रखी। वाह वाह, वेरी रोमांटिक। आरती, जब मैं 12 साल का था ना, उस वक्त भी इतना ही रोमांटिक था। সিনেমাটি মুক্তি পাওয়ার ঠিক 5 মাস পরে 1963 সালে মস্কো ফিল্ম ফেস্টিভ্যাল থেকে অভিনেত্রী সম্মান পান সুচিত্রা সেন। तुम तक जो पहुंचती है। ছবিটা ছিল 7 পাকে বাঁধা। ও নমস্কার।
মিন্টুর ব্যাপার নিয়ে আপনি যেভাবে সবাইকে দু কথা শুনিয়ে এলেন তাতে তাতে আপনি খুব ক্ষুণ্ণ হয়েছেন এই বলতে চান তো? না, তা ঠিক বলতে চাই না, তবে আপনার ওই কথাগুলো ঠিক নয়। আপনি বোধহয় কিছু না ভেবে হঠাৎ রেগে বলে ফেলেছেন। দেখুন, কথাগুলো ঠিক কি বেঠিক তা নিয়ে আমি আপনার সঙ্গে তর্ক করতে চাই না, কিন্তু রাগ যেখানে দেখানো দরকার সেখানে রাগ চেপে ভদ্রতার অভিনয় করতে আমি শিখিনি। মাফ করবেন। 2012 সালে তিনি ভারত সরকারের পদ্মশ্রী পুরস্কার পান। 2012 সালেই আবার পশ্চিমবঙ্গ সর্বোচ্চ পুরস্কার বঙ্গবিভূষণ গ্রহণ করেন। मुझे भूल तो नहीं जाती। कैसी बातें कर रही हो तुम? मनीष ने जिंदगी में सिर्फ देवयानी को चाहा है और कोई लड़की कभी उसकी जिंदगी में नहीं आएगी, कभी नहीं। मैं तुम्हारे पास रहूं या न रहूं देवयानी, तुम्हारी याद हमेशा मेरे दिल में रहेगी। देवयानी, एक बार फिर तो कहो, रहें न रहें हम, मैं क्या करेंगे, बन के कली बन के सबा आ गए वफा में। বন্ধুরা, বাংলা এবং হিন্দি ছবি মিলিয়ে 60 থেকেও বেশি ছবিতে কাজ করেছিলেন সুচিত্রা সেন। কিন্তু বেশিরভাগ চলচ্চিত্রতে সুচিত্রা সেনের নায়ক ছিলেন মহানায়ক উত্তম কুমার। আমার আগে তোমার গলায় কেউ মালা দেবে আমি সহ্য করতে পারবো না, তাই আগে থেকে ছুটে এলাম। হঠাৎ মালা এই সময় কিন্তু উত্তম সুচিত্রাকে সবাই চাইতো। আমি বুঝি কিচ্ছু জানি না। ও আজ তুমি খবরটা শুনেছি বুঝি? শুনেছি, কিন্তু তুমি তো আর শোনাওনি, আর শোনাবেই বা কেন? আমি তোমার কে? অঞ্জনা, আমার উত্তম সুচিত্রা ছাড়া ছবি হিট হবে না হবে তার গ্যারান্টি কোনোদিন প্রযোজক নেননি। চলচ্চিত্র সিনগুলি দেখে সাধারণ শ্রোতারা মনে করেন আসল জীবনেও বোধহয় সুচিত্রা সেন আর উত্তম কুমারের ভালোবাসাটা সত্যি। সুচিত্রা উত্তমকে চাই। উত্তম সুচিত্রার ভালোবাসা একবারে দূর নিয়ে যায়। যখন 1954 সালে একটি ছবির পোস্টারে লেখা ছিল, আমাদের প্রণয়ের সাক্ষী হলো অগ্নি পরীক্ষা, এই পোস্টারটা দেখে কিন্তু ঝড় উঠে যায় উত্তম কুমারের সংসারে। এই পোস্টার দেখে কিন্তু গৌরী দেবী সারাদিন খুব কেঁদেছিলেন, আর ওদিকে সন্দেহ করতে শুরু করেছিলেন স্বামী দিবানাথ। তাই কারণ দিবানাথ একদিন সুচিত্রাকে অভিনয় ছেড়ে দিতে বলেন, কিন্তু উত্তম সুচিত্রা জনপ্রিয়তা তখন আকাশ চুম্বী। গান শোনাটা অনেকের মতো আমারও বাতিক আছে, আর অনেক গানের মধ্যে আপনার গানের রেকর্ড কিনে আমি মাঝে মাঝে বাজাই। ধন্যবাদ। সত্যি যদি ধন্যবাদের পাত্র মনে করলেন তাহলে চট করে একটা গান শুনিয়ে দিন না। অগ্নি পরীক্ষা ছবিটি কিন্তু তখন খুবই জনপ্রিয় হয়। না, কেমন করে জানলেন? সাধারণ লোক এত অল্প আলাপে কোনো অপরিচিতা মেয়েকে গান করতে বলে না, অথচ আপনি অতি সহজেই বলে ফেললেন। কি জানেন, সমাজে মেশবার মতো সুযোগ আমার ঠিক হয়ে ওঠেনি। জীবনের প্রথম দিকটা কেটেছে মাস্টার আর টিউটারদের সঙ্গে। তারপরে ধরুন প্রায় বছর 10 তো দেশের বাইরেই, যেখানে আমার কোনো সমাজই ছিল না, তাই আমার কিছু শেখাও হয়নি। আর মানুষের সঙ্গ আমি কখনো পাইনি। 1957 সালে উত্তম কুমারের ছবি হারানো সুর প্রডিউস করেছিলেন। সুচিত্রাকে এই ছবির নায়িকা হওয়ার প্রস্তাব দেন। সুচিত্রা বলেছিলেন কি, তোমার জন্য, তোমার ছবির জন্য আমি সব ছবির ডেট ক্যান্সেল করতে পারি, আমাকে শুধু উত্তম চাই। আচ্ছা, আপনার আর কি কি ভালো লাগে?
জানেন তো আপনি কি জানি? রোজ মাথা শিওরে রেখে দিয়ে আসেন রজনীগন্ধা ফুল। আর আপনাকে রোজ রাত্রে আপনি চলে যাওয়ার পরে আমি অনেকক্ষণ চোখ বুজিয়ে শুয়ে থাকি। অন্ধকারে রজনীগন্ধার গন্ধ, খালি আপনার মুখ মনে পড়ে, বেশ লাগে, ঘুমিয়ে পড়ি। একদিন সুচিত্রা সেনের শ্বশুরবাড়ি মানে বালিগঞ্জের বাড়িতে পার্টি রাখা হয়। পার্টিতে কিন্তু সবাইকে ডাকা হয়, অবশ্য দিবানাথ তো থাকবেনই পার্টিতে। এই পার্টিতে হঠাৎ উত্তম কুমারের সঙ্গে দিবানাথের কথা কাটাকাটি হয়। সেদিনকার কথা কাটাকাটিতে কিন্তু সুচিত্রা সেন খুবই রেগে গেছিল। এই ঘটনাটার পরেই কিন্তু সুচিত্রা সেনের দিবানাথের সঙ্গে দূরত্ব বাড়তে লাগে। কথা খুবই বাড়াবাড়ি হওয়াতে সুচিত্রা সেন নিজের শ্বশুর বাড়ি মানে নিজের বালিগঞ্জের বাড়ি ছেড়ে আলাদা থাকতে শুরু করেন। সুচিত্রা সেনের নিজের নতুন বাড়ি হলো দক্ষিণ কলকাতা নিউ আলিপুরে। যাই হোক, অভিনয় কিন্তু ছাড়েননি সুচিত্রা সেন, অভিনয় বরাবর চালিয়ে যান সুচিত্রা সেন। 1978 সালে প্রাণের পাশা ছবিতে অভিনয় করেন উত্তম সুচিত্রা। বন্ধুরা, এই ছিল সুচিত্রা সেনের শেষ ছবি। এরপরে কিন্তু সুচিত্রা সেন টলিউড থেকে একবারে দূর হয়ে যান। হঠাৎ একদিন খবর এলো মহানায়ক উত্তম কুমার আমাদের ছেড়ে চলে গেলেন। আড়াল চোখ থেকে বাইরে আসেন সুচিত্রা সেন। সুচিত্রা সেন কিন্তু সেদিন মাঝ রাত পর্যন্ত বসেছিলেন উত্তম কুমারের মরা দেহর কাছে। উত্তম কুমারের যাওয়ার পর কিন্তু সুচিত্রা সেন একবারে মন দিয়ে একবারে ভেঙে পড়েছিলেন। এর আগে কিন্তু স্বামী দিবানাথের মৃত্যু হয়ে গেছিল। স্বামী দিবানাথের মৃত্যুর পর আবার সেই উত্তম কুমারের মৃত্যু, মানে হঠাৎ সাথ ছেড়ে চলে গেলেন স্বামী এবং উত্তম কুমার। এবারে কিন্তু সুচিত্রা সেন একবারে একলা। কিন্তু এখানে সাথ ছিল মুনমুন সেনের পরিবার। 2005 সালে সুচিত্রা সেনকে দাদা সাহেব ফালকে পুরস্কারের জন্য দিল্লিতে ডাকা হয়েছিল। রাষ্ট্রপতির হাতে পুরস্কার নিতে কিন্তু তিনি দিল্লি যেতে রাজি হননি। সুচিত্রা সেনের শেষ জীবনটি কেটেছিল রামকৃষ্ণ মিশনের সেবায়। একবার ভোটার কার্ডের জন্য ছবি তোলাতে গেছিলেন সুচিত্রা। বালিগঞ্জে সার্কুলার রোডে ট্রেনিং কলেজের রাস্তার সামনে ঠিক এক গাদা ভিড় জমা হয়ে যায় সুচিত্রা সেনকে দেখবার জন্য। খবর পাওয়া গেছিল কি সুচিত্রা সেন ভোটার কার্ডের জন্য ফটো তোলাতে আসবেন। সুচিত্রা সেন যখন আসলেন, নিজের গাড়ি থেকে প্রিমিয়ার গাড়ি থেকে নামলেন, ক্যামেরার আওয়াজ হলো কয়েক হাজার। সাদা চিকনের চুড়িদার এবং সাদা কামিজ পরে দেখা গেলে 2 দশক পরে সুচিত্রা সেন। খবর কাগজে প্রথম পাতায় দেখা গেল সুচিত্রা সেনের ছবি।
সুচিত্রা সেনের বয়স তখন 64 পার। তবুও কিন্তু কি স্মার্ট লাগছিলেন সুচিত্রা সেন বলা খুবই কঠিন। বন্ধুরা, তারপর 20 বছর কিভাবে কাটলো কেউ জানে না। এই 20 বছর উত্তম কুমারকে মনে রেখে বয়স হয়ে উঠল 81 বছর। শ্বাস নিঃশ্বাসে কষ্ট ছিল তার। 23শে ডিসেম্বর 2013 সালে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হলো সুচিত্রা সেনকে। হঠাৎ হার্ট অ্যাটাক হওয়াতে 82 বছরের 17 জানুয়ারি 2014-তে সকাল 8:35-এ মহানায়িকা সুচিত্রা সেন আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেলেন। তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে একবার কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলের আশেপাশে থাকবেন। ধন্যবাদ। আমি জীবন চক্রবর্তী, আপনারা দেখছেন জীবন বাংলা চ্যানেল।